লাস্টে এই যে এই পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম যে ডাটা কালেকশনের বিষয়টা, ওই পর্যন্ত পড়িয়েছিলাম। তো পরে ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তো ডাটা তোমাদের কতটুকু মনে আছে জানি না, যে রিসার্চ এমন একটা বিষয় যে এটাতে কি করে, কিছু স্টেপ ফলো করে তারপরে আমাদের রিসার্চ করতে হয়। তো আমরা রিসার্চ টাইটেল ঠিক করেছিলাম, তারপরে অবজেক্টিভ, তারপরে লিটারেচার রিভিউ করছি, পরে স্যাম্পলিং করছি, তারপরে ডাটা কালেকশন করা শেষ। তারপর লাস্টে কি আসবে, এই যে আমরা ডাটা কালেকশন করলাম, ডাটা মানে কি, যে আমাদের ইনফরমেশন যেগুলো কালেকশন করলাম, ঠিক আছে, কোশ্চেনিয়ারের মাধ্যমে, ল্যাব থেকে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এই ডাটা গুলো হচ্ছে র ডাটা। র ডাটা বলতে মানে একদম যেটা নিয়ে আসলাম মাত্র। তো ওই ডাটাতে কি অনেক সময় কি থাকতে পারে, ভুল থাকতে পারে। তো আমরা ডাটাটা কি করব, মানে কম্পিউটার বা ট্যাবে আমরা এন্ট্রি করে, তারপরে কোথায় ভুল আছে, ডাটাতে কোনো ভুল আছে কিনা, ডাটা ক্লিনিং করা, ডাটা ক্লিনিং করব, তারপর এডিটিং করব, তারপর কোডিং করব, তারপরে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে সেই ডাটা থেকে কিছু আমরা অ্যানালাইসিস করে রেজাল্ট গুলা বের করবো, ঠিক আছে। কারণ কি, র ডাটা থেকে তো কোনো আমি রেজাল্ট পাবো না, ডাটা গুলাকে অ্যানালাইসিস করতে হবে। হতে পারে এক্সেল এর মাধ্যমে, বা এসপিএসএস আছে, স্টাটা আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুল, এগুলা ইউজ করে আমাদের যে র ডাটা গুলো আছে সেগুলাকে আমরা অ্যানালাইসিস করে একটা রেজাল্ট নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, একদম লাস্ট স্টেপ, রিসার্চের লাস্ট স্টেপ হচ্ছে এই যে আমরা রেজাল্টটা পেলাম অ্যানালাইসিস করে, তো সেই রেজাল্টটাকে আমরা কি করব, ইন্টারপ্রিট করব, মানে ইন্টারপ্রিটেশন করব, যে আমি এরকম একটা রেজাল্ট পেয়েছি, সেটা তুমি ব্যাখ্যা করবে, ঠিক আছে। এবং তুমি একটা কনক্লুশন ড্র করবা, যে এটা আমার টাইটেল ছিল, এটা এভাবে আমি রিসার্চটা করেছি, এটা আমার কনক্লুশন, ঠিক আছে। আর কিছু রিকমেন্ডেশন দিবা, যে হ্যাঁ যদি এই রেজাল্ট গুলো পেতে চাই, বা কি কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো সলভ করতে চাই, এটা আমার রিকমেন্ডেশন, ঠিক আছে। সেই রিকমেন্ডেশন গুলো তুমি রিসার্চের হিসেবে দিতে পারো। এভাবেই একটা রিসার্চ শেষ করতে হয়, ঠিক আছে। এইটুকু বাকি ছিল, মেথড মানে স্টেপস ইন রিসার্চ প্রসেস, ওইটুকু এই অংশটুকু বাকি ছিল, এই স্লাইডটা। তো এটা আমি শেষ করলাম। আমার মনে হয় না কারো বুঝতে সমস্যা আছে। কারো বুঝতে সমস্যা আছে এটুকুতে? নো ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাই, একটু দেখো। আমি রিসার্চ প্রসেস যখন, মানে রিসার্চের স্টেপ যখন পড়িয়েছিলাম, তখন বলছিলাম যে স্যাম্পলিং বিষয়টার কথা বলছি, ঠিক আছে, যে রিসার্চ করার সময় আমাদের কি করতে হয়, স্যাম্পলিং করতে হয়। তো আমি ওই লাস্ট ক্লাসে বলছি যে স্যাম্পলিং আমরা আলাদাভাবে পড়বো, এই স্যাম্পলিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর এটা হচ্ছে আমরা আলাদা টপিকে পড়বো, এই জন্য ওই দিন আমি কিন্তু একদম ব্রিফলি সবগুলা ব্যাখ্যা করে বলি নাই, ঠিক আছে। আজকে এই জন্য এটা, আজকের টপিকটাই হচ্ছে স্যাম্পলিং, ঠিক আছে। তো স্যাম্পলিং বিষয়টা, স্যাম্পলিং কি এটা মনে আছে? জি ম্যাম। স্যাম্পলিং কি ছিল? Process of selecting a subset of individuals from a larger group of individuals. আচ্ছা, ঠিক আছে, এটা তো স্যাম্পলিং এর ডেফিনেশন। তো স্যাম্পলিং বলতে কি বুঝতেছো সেটা বলছেন, কি ম্যাম, বোঝা যায়, স্যাম্পলিং বিষয়টা কি? আসলে নমুনা সংগ্রহ ম্যাম, ম্যাম যেখানে আমি অনেকজন থেকে ওই নমুনা হ্যাঁ, সংগ্রহ করার প্রক্রিয়াটা, মানে অনেকজন বুঝি নাই, থেকে ম্যাম, আরেকবার মানে বলো। ম্যাম অনেকজন থেকে প্রতিনিধি, মানে নমুনা সংগ্রহ করার প্রক্রিয়াটা। ম্যাম কি অনেকগুলো জিনিস সংগ্রহ থেকে করার প্রক্রিয়া? হ্যাঁ হ্যাঁ, বলো। অনেকগুলো ম্যাম মানুষকে অনেকগুলো সিলেক্ট জিনিস করা থেকে যা ওই অল্প মানুষগুলোকে কিছু রিপ্রেজেন্ট করে বলে। কোনো কিছু রিপ্রেজেন্টেটিভ পার্ট। আচ্ছা, আমি বলি একদম ঠিক আছে, যে আমরা আমাদের কি থাকে, পপুলেশন, পপুলেশন মানে কি, যে আমি যেখানে স্টাডি করব ওই এরিয়াতে যত মানুষ থাকবে, তো সেই পপুলেশন কি অনেক বেশি থাকবে। তো আমার তো রিসার্চের এত বাজেট থাকবে না যে সবার কাছ থেকে আমি ডাটা নিতে পারবো। তো আমরা কি করি, স্যাম্পলিং করি। স্যাম্পলিং মানে এই পপুলেশন থেকে কিছু সংখ্যক পিপলের কাছ থেকে আমরা কি নিই, ডাটা নিই, যারা আমাদের কি এই পপুলেশনের রিপ্রেজেন্ট, মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবে, ঠিক আছে। এই স্যাম্পলিং এর মাধ্যমে যে ইনফরমেশনটা পাবো সেটাই আমরা হচ্ছে আমার রিপোর্টে কাজে লাগাবো। এই স্যাম্পলিং থেকে আমরা স্যাম্পল গুলা সিলেক্ট করবো, যে তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিব। এখন স্যাম্পল যে কালেক্ট করব এই পপুলেশনদের কাছ থেকে, যে কারা আমার স্যাম্পল হবে, সেটা আমি কিভাবে বুঝবো? আমার ইচ্ছা মতো তার আমি নিতে পারবো না।
অবশ্যই কিছু প্রসিডিওর ফলো করে আমাদের স্যাম্পলদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে লেখা আছে দেখো, টু টাইপস অফ স্যাম্পলিং, আমরা দুই ভাবে স্যাম্পলিং করতে পারি, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে বোঝাচ্ছে যে, প্রবাবিলিটি তো বুঝো যে সম্ভাবনা, যে একটা পপুলেশনে মানে একটা এরিয়াতে বা একটা গ্রামে ধরো বা একটা সোসাইটিতে আমরা যাদেরকে নিয়ে আমি স্টাডি করতেছি, আমি রিসার্চ করতেছি, তাদের সবারই কি সমান সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তোমাদের ক্লাসের সব স্টুডেন্ট, তোমাদের ক্লাসকে যদি আমি স্টাডি পপুলেশন ধরি, তোমাদের ক্লাসের সকল স্টুডেন্ট হচ্ছে আমার কি পপুলেশন, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে আমি আমার স্যাম্পল গুলা কালেক্ট করবো, কিভাবে কালেক্ট করব সেটা কিছু প্রসিডিওর ফলো করে। প্রবাবিলিটি স্যাম্পলিং এ কি হয় যে, এই পপুলেশনের প্রত্যেকটা পপুলেশন কি থাকবে, সবারই সমান সম্ভাবনা থাকবে, যে যে কোনো পপুলেশনেরই যতটুকু সম্ভাবনা আছে আরেকজন পপুলেশনের সমান সম্ভাবনা থাকবে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার, সবারই সমান সম্ভাবনা, ঠিক আছে? সেটাকে বলা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ হচ্ছে মানে যতগুলা পপুলেশন মেম্বার আছে, যদি 1000 মেম্বার থাকে, 1000-এর সমান সম্ভাবনা থাকবে না, কারোর বেশি থাকবে কারো কম থাকবে, কারণ এটা রিসার্চার যিনি রিসার্চ করতেছে তার পছন্দ মতো সে স্যাম্পল কালেক্ট করে, ঠিক আছে? তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর সবার সমান সম্ভাবনা থাকে না স্যাম্পল হিসেবে সিলেক্ট হয়, কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং এর সবার সমান সম্ভাবনা থাকে, ঠিক আছে? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে, প্রবাবিলিটি স্যাম্পলিং এর আবার 5টা টাইপস আছে: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, আর একটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে, এটা হলো 3 প্রকার: পারপাসিভ স্যাম্পলিং, এক্সিডেন্টাল স্যাম্পলিং, আর একটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো লেখা আছে টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা ফার্স্টে প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি একটু দেখি, যে ফার্স্টে আছে দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সবচেয়ে মানে কি সিম্পল, এটা সবচেয়ে বেশি ইউজড হয়, ঠিক আছে, এই স্যাম্পলিংটা রিসার্চের ক্ষেত্রে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমি তোমাদের একদম সহজ করে বলে দিই, যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যে স্যাম্পলিং এ প্রত্যেকটা পপুলেশনের সমান সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। কিভাবে? হয়তোবা তুমি কি করবা, যে আমাদের মনে করো তোমাদের ক্লাসে 300 জন স্টুডেন্ট আছে, 300 জনের স্টুডেন্টের নাম যদি তুমি একটা হচ্ছে লটারি বক্সে রাখো, রেখে তারপরে সেখান থেকে যদি তুমি লটারি করে 10 জনের নাম তুলো, তাহলে সেটা কি হবে, সবারই কিন্তু সমান সম্ভাবনা থাকলো স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার। এটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, মানে র্যান্ডমলি স্যাম্পল গুলা সিলেক্ট করা হচ্ছে, কোনো আমার কোনো ইচ্ছা মতো না, সম্পূর্ণই কি একদম র্যান্ডমলি নাম্বার গুলাকে সিলেক্ট করা হয়েছে। লটারি সিস্টেমের মাধ্যমে হতে পারে, টেবিল অফ র্যান্ডম নাম্বার থেকে আমি স্যাম্পল গুলা সিলেক্ট করতে পারি। এটা হলো সবচেয়ে বেশি ইউজড হয় মানে রিসার্চে, আর এটা সবচেয়ে ভালো মানে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? কারণ হচ্ছে একদম র্যান্ডমলি, আমি নিজেও জানি না কে কে স্যাম্পল হিসেবে সিলেক্ট হবে, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো স্যাম্পলিং প্রসিডিওর। আর আরো অনেকগুলো আছে, মানে রিসার্চারের সুবিধা মতো তারা কিছু শোনা যায় না। আজকে আবার নেটের প্রবলেম হয়েছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ম্যাম ম্যাম তোমরা কি ক্যামেরা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। একটু ক্যামেরা নেটের প্রবলেম করতেছিল তো। আচ্ছা আমি ক্যামেরা অফ করে দিই, তাহলে মনে হয় ভালো জি ম্যাম। শোনা যাবে হয়তো, কারণ অনেক বেশি হচ্ছে নেটের প্রবলেম করে তো।
যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম। ওকে, আচ্ছা, এটা তো তাহলে বুঝতে পারছো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সবচেয়ে সহজ, যে র্যান্ডমলি যদি আমি আমার স্যাম্পল গুলা কালেক্ট করি লটারির মাধ্যমে তাহলে সেটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখতে পাচ্ছো? জি ম্যাম। এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং এর আরেকটা স্যাম্পলিং প্রসিডিউর নাম হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। ঠিক আছে, সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে একটু মানে ডিফারেন্ট সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর থেকে। এখানে একটু মানে হচ্ছে প্রসিডিউর ফলো করতে হয়। তোমরা সবাই একটু খেয়াল করো যে সিস্টেমেটিক স্যাম্পলিং এ হচ্ছে, আমি একদম সহজ করে বলি। ঠিক আছে, যদি আমার পপুলেশন সাইজ মনে করো ধরো হচ্ছে 100 জন, ঠিক আছে, আমার পপুলেশন সাইজ হচ্ছে 100, মানে আমার পপুলেশন হচ্ছে 100 আর স্যাম্পল সাইজ হচ্ছে 10। ধরো 10 হচ্ছে আমার স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ মানে হচ্ছে আমরা 10 জন স্যাম্পল সিলেক্ট করব, এই জন্য স্যাম্পল সাইজ হচ্ছে 10। আর এখানে একটা ওয়ার্ড লেখা আছে দেখো, কে। কে মানে হচ্ছে স্যাম্পলিং ইন্টারভেল। ঠিক আছে, তো স্যাম্পলিং ইন্টারভেল হচ্ছে কি হবে, এই পপুলেশন সাইজকে যখন স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করব তখন সেটা বের হবে হলো স্যাম্পলিং ইন্টারভেল। তো পপুলেশন সাইজ যদি 100 হয় আর স্যাম্পল সাইজ যদি 10 হয় তাহলে আমাদের স্যাম্পলিং ইন্টারভেল হবে হচ্ছে 10। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কি করব, যে 1 থেকে এই 10 এর মধ্যে ফার্স্ট 1 থেকে 10 এর মধ্যে আমরা র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করব, যে কোনো একটা নাম্বার সিলেক্ট করব 1 থেকে 10 এর মধ্যে। ঠিক আছে, ধরো আমি 5 সিলেক্ট করলাম। ঠিক আছে, 5 হবে আমার ফার্স্ট স্যাম্পল, আর 5 এর সাথে আমাকে কি করতে হবে, 10 যোগ করতে হবে, যে স্যাম্পল আমাদের স্যাম্পলিং ইন্টারভেল আছে সেটাকে যোগ করে আমাদের সেকেন্ড স্যাম্পল খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, যে আমাদের ফার্স্ট স্যাম্পলের সাথে স্যাম্পলিং ইন্টারভেলটা যোগ করব, যোগ করলেই হচ্ছে কি পাওয়া যাবে, সেকেন্ড স্যাম্পলটা পাওয়া যাবে। আবার সেকেন্ড স্যাম্পল যদি হয় কি 10 যোগ করলে হবে 15, 15 সাথে তাহলে কি করতে হবে, আবার স্যাম্পলিং ইন্টারভেলটা যোগ করতে হবে, যোগ করলে কত হবে 25। তাহলে এভাবে আমাদের স্যাম্পল গুলা পাওয়া যাবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে কি প্রসিডিউর। এটা কি বুঝতে পারছো? ম্যাডাম বুঝিনি এটা। এটা বুঝতে পারো নাই? মানে তোমার যে পপুলেশন আছে, তুমি ধরো তোমার, আরেকবার বলবো? জি ম্যাম। জি ম্যাডাম, আরেকবার একটু বলেন। ম্যাম উদাহরণ দিয়ে যদি বলতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ধরো তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, 300 জন স্টুডেন্ট আছে। ধরো 300 জন স্টুডেন্ট হচ্ছে আমার পপুলেশন সাইজ। ঠিক আছে, আর আমি 20 জন স্টুডেন্ট নিতে চাই। ঠিক আছে, 20 জন হচ্ছে আমার স্যাম্পল সাইজ। 20 জন স্টুডেন্টের কাছ থেকে আমি ডাটা নিব। ওকে, এইটুকু তো বুঝতে পারছো নাকি? স্যাম্পল সাইজ মানে আমার যতটুকু যে কয়জন স্যাম্পল হবে সেটা হলো স্যাম্পল সাইজ। আর পপুলেশন সাইজ হচ্ছে হোল পপুলেশন, মানে একটা ক্লাসে ধরো আমাদের ক্লাসে 300 জন স্টুডেন্ট আছে, তাহলে 300 হচ্ছে আমার পপুলেশন। তাহলে আমাকে এই সিস্টেমেটিক স্যাম্পলিং এ ফার্স্ট আমাকে স্যাম্পলিং ইন্টারভেল বের করতে হবে। স্যাম্পলিং ইন্টারভেল, একদম এক্স্যাক্টলি, একদম এটাই বলতেছি আমি, যে ফার্স্ট আমাকে স্যাম্পলিং ইন্টারভেলটা বের করতে হবে। কিভাবে, 300 কে আমি 20 দিয়ে ভাগ করব। 300 কে 20 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 15 হয়। ঠিক আছে, তো আমি কি করব, 1 থেকে 15 জনের মধ্যে 15 জনের মধ্যে 1 থেকে 15 জন একজনকে আমি র্যান্ডমলি সিলেক্ট করব। র্যান্ডমলি মানে কি? ইনডিসক্রিমিনেট, র্যান্ডমলি, হ্যাঁ, কোনো ক্রাইটেরিয়া ছাড়াই এমনি, মানে ইনডিসক্রিমিনেটলি র্যান্ডমলি সিলেক্ট করা মানে হচ্ছে যে আমি 1 থেকে 15 জনের নাম হচ্ছে একটা লটারি বক্সে দিলাম বা র্যান্ডমলি সিলেক্ট করলাম। আমি আমার পছন্দ মতো সিলেক্ট করলাম না, এটা লটারির মাধ্যমে যে কারো নাম হচ্ছে উঠতে পারে, সেটা আমার ইচ্ছা মতো না, সম্পূর্ণ র্যান্ডমলি। কারণ 1 থেকে 15 জনের সবারই সমান সুযোগ আছে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার। তো এই জন্য আমি কি করলাম, যে ধরো যে আমি কত সিলেক্ট করলাম, তোমরাই বলো যে একটা নাম্বার যে তত সিলেক্ট করছো, কত সিলেক্ট করছো? 7।
ম্যাম 1 7 থেকে 15 ম্যাম ধরো 7 7। ওকে 7। আচ্ছা ঠিক আছে, 7 হচ্ছে আমাদের ফার্স্ট স্যাম্পল হবে, ঠিক আছে। তো 7 এর সাথে আমাদের এখন কি করতে হবে, সেকেন্ড স্যাম্পলটা কি করতে হবে। 15 সেকেন্ড জন দেখাচ্ছে। স্যাম্পলটা পাওয়ার জন্য 7 এর সাথে 15 যোগ করতে হবে, ঠিক আছে। কারণ কি, এটাই হলো স্যাম্পলিং ইন্টারভেল, মানে একটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের পার্থক্য কত থাকবে, 15। স্যাম্পলিং ইন্টারভেলটা যোগ করলে আমরা সেকেন্ড স্যাম্পলটা পেয়ে যাব। তাহলে সাথে সাথে 15 যোগ করবা, তাহলে কত হয়, কত হয়? যে বুঝতে পারতেছো না? পলাশ মিউট কর, আইডি ভাই, 107। পলাশ তাই না? মিউট কর। একটু সাউন্ড হচ্ছে। ওকে, তাহলে তাহলে আমরা সেকেন্ড ইন্টারভেল কিভাবে, সেকেন্ড স্যাম্পলটা কিভাবে পেলাম, ফার্স্ট স্যাম্পলের সাথে 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 15 যোগ করে। স্যাম্পলিং ইন্টারভেলটা যোগ করব তখন, হ্যাঁ সাথে সাথে 15 যোগ করলাম, তাহলে সেকেন্ড স্যাম্পলটা পেলাম। আবার সেকেন্ড স্যাম্পলের সাথে আবার যদি স্যাম্পলিং ইন্টারভেল যোগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো, থার্ড স্যাম্পলটা পাবো। এভাবে আমাদের কয়টা স্যাম্পল লাগবে আমরা বলেই দিছি যে আমাদের 20টা। স্যাম্পল সাইজ হচ্ছে কত, 20টা স্যাম্পল লাগবে। তুমি 20টা স্যাম্পলই তুমি পেয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এই এই প্রসিডিউরটার নামই হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, ঠিক আছে। কারণ অনেকগুলা প্রসিডিউর আছে যে স্যাম্পল গুলা সিলেক্ট করা, এটাও এক ধরনের প্রসিডিউর, ঠিক আছে। বুঝতে পারছো এখন? জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে এটা তো শেষ হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। তারপরে দেখো আরেকটা, এটা হলো স্ট্রাটিফাইড স্যাম্পলিং। স্ট্রাটিফাইড এই ওয়ার্ডটা কখনো শুনেছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। স্তর স্ট্রাটিফাইড কি? স্তরীভূত। স্তরীভূত। স্তর বিন্যাস করা ম্যাম। স্তরীভূত, তাই না? স্তরে হচ্ছে ভাগ করবে। এখানে এখানে বলছে যে এটাও এক ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং। আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, তাহলে ভালো বুঝতে পারবা। এখন হচ্ছে মনে করো আমি একটা রিসার্চ করব, এই রিসার্চে আমার ফার্মারদের কাছ থেকে আমি ডাটা নিব, ঠিক আছে। তো ফার্মার, আমার লার্জ ফার্মারও দরকার আছে, আবার মিডিয়াম ফার্মারও দরকার আছে, আবার স্মল ফার্মারও দরকার আছে। লার্জ ফার্মার বা মিডিয়াম ফার্মার বা স্মল ফার্মার, এটা কি বুঝো তোমরা? জি ম্যাডাম, জি ম্যাম। 5টা ক্লাস। লার্জ ফার্মার কি? ম্যাডাম যাদের বেশি জমি আছে কি এবং যাদের জমির পরিমাণ বেশি একদম এবং আধুনিক এক্স্যাক্টলি, যন্ত্রপাতি ব্যবহার করে। যারা রিচ, একদম যারা রিচ ফার্মার, যার জমির পরিমাণ বেশি থাকে, একদম রিসোর্স বেশি থাকে, তারা হচ্ছে লার্জ ফার্মার। তো আমার রিসার্চে কি দরকার আছে, লার্জ ফার্মারেরও দরকার আছে, মিডিয়াম ফার্মারেরও দরকার আছে, এবং স্মল ফার্মারেরও দরকার আছে। তো এখন আমি যদি আমার রিসার্চের সুবিধার্থে আমি কি করব, এই ফার্মারদের যে আমি হচ্ছে ইনফরমেশন গুলা নিব, তখন আমি কি করব, এই ফার্মারদের, আমার যে ফার্মারদের পপুলেশন আমার কাছে থাকবে, ফার্মারদের নাম্বারটা, তো আমরা আগে মানে জেনে নিব যে কারা লার্জ ফার্মার, কারা মিডিয়াম ফার্মার বা কারা স্মল ফার্মার। আগে আমরা ভাগ করে ফেলবো 3টা ক্যাটাগরিতে, ফার্মারদেরকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করব। কেন? কারণ আমার দরকার সবগুলা ক্যাটাগরি থেকে যাতে আমার ইনফরমেশন গুলো আসে, এই জন্য আমরা পপুলেশনকে কি করব, এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো, স্মল, মিডিয়াম এবং লার্জ। তারপর আমি স্মল ফার্মার এবং লার্জ ফার্মার এবং মিডিয়াম ফার্মারদের পপুলেশন থেকে র্যান্ডমলি ডাটা কালেক্ট করব, ঠিক আছে। এটাকেই বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পলিং। আমরা কি করতেছি, ফার্স্টে আমাদের মানে প্রয়োজনের মোতাবেক কি করতেছি, যে আমরা গ্রুপে বা স্ট্রাটাতে ভাগ করে ফেলতেছি আমাদের পপুলেশনটাকে। ভাগ করার পরে তারপর সেই প্রত্যেকটা স্ট্রাটা থেকে আমরা কি করতেছি, র্যান্ডমলি ডাটা সিলেক্ট করতেছি। এটাকে বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পলিং। মনে করো যে তুমি, তোমার যে একটা রিসার্চ আছে, রিসার্চে মেল এবং ফিমেল ফার্মার দুইটাই লাগবে। এখন যদি তুমি হচ্ছে আগে ভাগ না করে ফেলো, তাহলে কিন্তু শুধুমাত্র এরকম হতে পারে, শুধু মেলদের ডাটা কালেকশন হতে পারে বা ফিমেলদের ডাটা শুধু কালেকশন হতে পারে। এজন্য যাতে আমাদের সবারই ইনফরমেশন সমানভাবে থাকে, এজন্য আমরা কি করব, আগে একটা আমাদের পপুলেশনটাকে কি করব, মেল এবং ফিমেলে এই দুটা স্ট্রাটাতে ভাগ করে তারপর মেলদের কাছ থেকে ডাটা কালেকশন করব বা ফিমেলদের কাছ থেকে ডাটা কালেকশন করবো। সেটা কিভাবে করবো, র্যান্ডমলি করবো। এটাকেই বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পলিং, ঠিক আছে। এটা তোমার রিসার্চের সুবিধাতে এভাবে করে থাকে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, তাহলে আসো নেক্সট। আপনি এটা কি করে, আচ্ছা কি লেখা আছে দেখো তো,
Cluster sampling. আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিং এটা হচ্ছে মেইনলি যখন অনেক বেশি ডাটার প্রয়োজন হয়, ঠিক আছে? অনেক বেশি ডাটা মানে এই যে মনে করে যে কি বলে এটা, স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে, পরিসংখ্যানবিদ যারা আছে, বুঝছো, তারা যদি তাদের অনেক সময় কি লাগে, অনেক বেশি ডাটার প্রয়োজন হয়, ঠিক আছে, অনেক বেশি স্যাম্পলের প্রয়োজন হয়, তখন তারা কি করে থাকে, এবং তাদের যদি স্যাম্পল এরিয়াটা যে আছে সেটা হচ্ছে কি হতে পারে, পুরো একটা দেশ জুড়েই যদি তাদের স্যাম্পল কালেক্ট করা লাগে, তখন তারা কি করে থাকে, তখন তারা ক্লাস্টার স্যাম্পলিং করে থাকে। কারণ কি, ক্লাস্টার স্যাম্পলিং মানে যাতে মানে এমন ভাবে এই স্যাম্পলিংটা করা হয় যাতে হোল দেশের ডাটা তারা পায়, হোল দেশকে ডাটা মানে হোল দেশকে যাতে রিপ্রেজেন্ট করে তাদের রিসার্চটা, ঠিক আছে? এটা এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবা। আমি হচ্ছে মনে করো যে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পারফরমেন্স নিয়ে হচ্ছে একটা রিসার্চ করতে চাচ্ছি, যে আমাদের দেশে ইউনিভার্সিটির স্টুডেন্টদের পারফরমেন্স কেমন, ঠিক আছে? এটা আমার রিসার্চের বিষয়। তো আমার অনেক ডাটা দরকার, যে কারণ যাতে আমাদের পুরা দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টদের মানে স্টুডেন্টদের পারফরমেন্সটা রিপ্রেজেন্ট করে, তাহলে তো আমাকে অনেক ডাটা দরকার, শুধু আমাদের ভার্সিটির স্টুডেন্টদের ডাটা নিলেই তো আর হচ্ছে না। তো এই জন্য আমি কি করব, যে মনে করো যে আমাদের যে ডিভিশন গুলো আছে, কয়টা ডিভিশন আছে, 8টা ডিভিশন। আমি ফার্স্টে কি করব, আমাদের মানে ফুল কান্ট্রিটাকে 8টা ডিভিশনে ভাগ করে ফেলবো, যে 8টা ডিভিশন থেকে আমি 8টা ডিভিশন থেকে কি করব, ডাটা নিব। তো 8টা ডিভিশনে ভাগ করার পরে তারপরে এই 8টা ডিভিশন থেকে আমি কি করব, 4টা ডিভিশন র্যান্ডমলি সিলেক্ট করব, যে কোনো 4টা ডিভিশন, সেই 4টা ডিভিশনে যতগুলো ইউনিভার্সিটি আছে, বা 2টা ডিভিশন ধরো, তো 2টা ডিভিশন থেকে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের ডাটা আমরা নিব, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, যে যখন তোমার স্টাডি এরিয়াটা অনেক বড় হবে, ঠিক আছে, এবং জিওগ্রাফিক্যালি ডিসপার্সড হবে, অনেক বেশি এরিয়াতে তোমার ডাটা সিলেক্ট করতে হবে, তখন তুমি কি করবা, এই মানে আমাদের যে জিওগ্রাফিক মানে রিজিয়ন গুলো আছে সেগুলাকে আমরা কয়েকটা ক্লাস্টারে ভাগ করে ফেলবো। সেই ক্লাস্টার থেকে যে কোনো কয়েকটা ক্লাস্টার, যে যদি আমি 10টা ক্লাস্টার ধরি, তাহলে মনে করো যে আমি 5টা ক্লাস্টার নিব, তাহলে র্যান্ডমলি 5টা ক্লাস্টার নিব। সেই 5টা ক্লাস্টার থেকে, ক্লাস্টার মানে কি, যে রিজিয়ন ধরো, যে কোনো কয়েকটা রিজিয়নকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। সেই র্যান্ডম যে রিজিয়নগুলো আমরা সিলেক্ট করলাম, ওই রিজিয়নে যতগুলো ইউনিভার্সিটি থাকবে সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমরা সব ইনফরমেশন নিব, সেটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। এখন কি এটাকে কিছু বোঝা যাচ্ছে নাকি, বোঝা যায় না? ম্যাম, এটা মেইনলি করা হয় হচ্ছে কি, হ্যাঁ একটা প্রশ্ন ছিল। আমাকে ভাগ করে তারপর সম্পূর্ণ করা। বলো। ম্যাম, প্রথমে পুরো দেশকে কিছু রিজিয়নে ভাগ করব, বুঝি নাই, তারপরে ওই রিজিয়নের মধ্যে আমরা র্যান্ডমলি আবার কিছু রিজিয়ন সিলেক্ট করব, একদম এইভাবে? মনে করো যে আমার কি সারা বাংলাদেশের ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের পারফরমেন্স জানা দরকার, ঠিক আছে? তো আমরা তো সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে ডাটা নেওয়া সম্ভব না। তো আমি কি করলাম, যে আমরা আমাদের দেশকে কয়েকটা ডিভিশনে, আমাদের যে 8টা ডিভিশন আছে, ডিভিশন সব ডিভিশনেই তো কি ইউনিভার্সিটি আছে, তো সব ডিভিশন গুলাকে আলাদা করে ফেললাম। এই ডিভিশন গুলাকে বলা হয় ক্লাস্টার, ঠিক আছে? আমরা ধরলাম যে এই ডিভিশন গুলা হচ্ছে এক একটা ডিভিশন এক একটা ক্লাস্টার, ঠিক আছে? তো আমরা 8টা ডিভিশন আছে, তো 8টা ডিভিশনে ভাগ করলাম। তো 8টা ডিভিশন থেকে আমরা 4টা ডিভিশন, যে কোনো 4টা ডিভিশন আমি র্যান্ডমলি সিলেক্ট করবো, আমি জানি না যে আমি কোনটা নিব, যে কোনো 4টা সিলেক্ট করলাম। তো প্রত্যেকটা ডিভিশনে যে 4টা ডিভিশন আমি সিলেক্ট করলাম, তো ওই ডিভিশনের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির যদি স্টুডেন্টদের ইনফরমেশন আমি নেই, তাহলে সেটাকে বলা হবে ক্লাস্টার স্যাম্পলিং, ঠিক আছে? ফার্স্টে আমি কি করলাম, ক্লাস্টারে ভাগ করলাম আমাদের দেশটাকে জিওগ্রাফিক্যালি, তারপরে সেই ক্লাস্টার গুলাকে আবার আমরা কি র্যান্ডমলি সিলেক্ট করলাম কয়েকটা, তারপর প্রত্যেকটা ক্লাস্টার থেকে আমি কি করব, হোল যতগুলা স্টুডেন্ট আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওই ডিভিশনের সবগুলা স্টুডেন্টদের কি নিব, ইনফরমেশন নিব। এটা হলো ক্লাস্টার স্যাম্পলিং, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এটাতে? নো ম্যাম। এটা মেইনলি হচ্ছে কি, যখন তোমার অনেক বেশি ইনফরমেশন দরকার হয়, অনেক বেশি ডাটার, অনেকে আছে না যে 1000 2000 3000 ডাটা নিয়ে কাজ করতে হয়, 3-4 হাজার টাকা মানে ডাটা অনেক বেশি দরকার হয় যখন, তখন মেইনলি এই ক্লাস্টার স্যাম্পলিংটা করা হয়ে থাকে, ঠিক আছে?
আচ্ছা বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম এই স্যাম্পলিং এর তো একটা সীমাবদ্ধতা আছে। অবশ্যই সব স্যাম্পলিং এরই সীমাবদ্ধতা আছে, অবশ্যই থাকবে, থাকবে না? এইটারটা একটু বড় কোনো মনে হচ্ছে ম্যাম, স্যাম্পলিংই কারণ পারফেক্ট না, ঠিক এখানে আছে? আমরা বলো। কারণ এখানে ম্যাম ক্লাস্টার গুলো হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যেহেতু হ্যাঁ হ্যাঁ জিওগ্রাফিক্যালি ক্লাস্টার গুলো চুজ করা হচ্ছে, তো হয়তো দেখা যাচ্ছে যে যদি বাংলাদেশের কথাই ধরি, তাহলে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি মানে হ্যাঁ রিজিয়ন গুলোর মধ্যে একটা হচ্ছে যে অনেক ডিফারেন্স থাকে। দেখা যায় যে ঢাকার ভার্সিটি গুলো হয়তো পারফরমেন্স গুলো ভালো হবে। এখন র্যান্ডমলি সিলেকশনে যদি ঢাকা সিলেক্টেড হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওই স্যাম্পলিং থেকে আসলে পুরো দেশটার রিপ্রেজেন্টেশন ঠিক মতো হয় না। একদম ঠিক কথা বলছো। আসলে কি মানে হচ্ছে সব স্যাম্পলিং এরই কিছু কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। অবশ্যই এটা তুমি ঠিক কথা বলছো যে ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকার ভার্সিটি গুলা তো অবশ্যই বেশি ভালো, স্টুডেন্টরা বেশি ভালো পারফর্ম করবে। যা হয়তো যদি ঢাকা আহ, যদি সিলেক্ট না হয় রিজিয়ন হিসেবে, তাহলে দেখা যাবে যে ওরকম ভালো অন্য অন্য ডিভিশন গুলার স্টুডেন্টদের পারফরমেন্স ওরকম ভালো না, ঠিক আছে? তাহলে তো মানে রিয়েল পিকচারটা উঠলো না। এটাই তো এই ক্লাস্টার স্যাম্পলিং এর কি, এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু তবুও এই স্যাম্পলিংটা করা হয় কিসের জন্য? যে কারণ তুমি তো সারা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিকে তুমি হচ্ছে তোমার সবগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছ থেকে ডাটা নেওয়া পসিবল না, ঠিক আছে? এটা করাই হয়ে থাকে এই জন্য যে র্যান্ডমলি সিলেক্ট করা হয়। এখন যারা আমরা ধরেই নিব যারা আমাদের স্যাম্পল হবে, তারা আমাদের মানে রিপ্রেজেন্ট করবে আমাদের রিসার্চটাকে, ঠিক আছে? তারা যেরকমই ইনফরমেশন দিক, ঠিক আছে? এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন তো অবশ্যই সব ক্লাস্টারেরই মানে সব স্যাম্পলিং এর প্রসিডিওরেরই আছে, ঠিক আছে? এখন যদি করা সম্ভব হতো যে ফুললি সবার কাছ থেকে ডাটা নেওয়া সম্ভব, তাহলে সেটা সবচেয়ে ভালো হতো, কিন্তু এটা তো আর পসিবল না, ঠিক আছে? এটা লিমিটেশন এই ক্লাস্টার স্যাম্পলিং এ। তোমার একটা কোশ্চেনটা ভালো ছিল অবশ্য। আচ্ছা, এইটুকু এটা তো আর কোনো সমস্যা নাই নাকি? No, ma'am. ওকে, এটা একটু দেখো যে মাল্টি স্টেজ স্যাম্পলিং, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্লাস্টার স্যাম্পলিং এরই একটা হচ্ছে ভাগ, ঠিক আছে? আমরা ক্লাস্টার স্যাম্পলিং এ বলছি যে আমরা দুইটা স্টেজ ফলো করছি, যে ফার্স্টে আমরা র্যান্ডমলি কি বলে ফার্স্টে ক্লাস্টার গুলা সিলেক্ট করছি, তারপর সেখান থেকে র্যান্ডমলি ক্লাস্টার গুলা নিয়েছি। আর মাল্টি স্টেজ স্যাম্পলিং এ কি হয় যে এই ক্লাস্টার গুলা সিলেক্ট করলাম, র্যান্ডমলি ক্লাস্টার গুলা নিলাম, তারপরে আবার ওই প্রত্যেকটা ক্লাস্টার থেকেও যদি আমি আবার র্যান্ডমলি ডাটা সিলেক্ট মানে স্যাম্পল গুলা সিলেক্ট করি, তখন সেটাকে বলা হয় মাল্টি স্টেজ। আমরা ক্লাস্টার স্যাম্পলিং এ বলছি যে প্রত্যেকটা যে ক্লাস্টার ছিল ক্লাস্টারের সব পপুলেশন আমরা স্যাম্পল হিসেবে নিব, এটা হলো ক্লাস্টার স্যাম্পলিং এর কথা। কিন্তু মাল্টি স্টেজ স্যাম্পলিং এ বলা হয়েছে কি যে আমরা ক্লাস্টার গুলা নিচ্ছি, সেই ক্লাস্টার গুলা থেকেও আবার কি সবার ইনফরমেশন আমরা নিব না। সেখানেও আমরা যদি আবার আমাদের বাজেট কম থাকে বা আমাদের টাইম কনস্ট্রেন্ট থাকে, তখন আমরা কি করব যে মনে করো যে আমি একটা ডিভিশন ঢাকা একটা আমার ক্লাস্টার হিসেবে নিয়েছি, এখন ঢাকার যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলা থেকেও আমরা আবার র্যান্ডমলি যদি সিলেক্ট করে থাকি, তখন সেটাকে বলা হবে হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। তাহলে আবার আমাদের আরেকটা স্টেজ পার করে যেতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। আমরা ফার্স্টে রিজিয়ন গুলা ডিভিশন গুলা ভাগ করলাম, তারপরে ক্লাস্টার গুলা নিলাম সিলেক্ট করে, আবার প্রত্যেকটা ক্লাস্টার থেকে যদি আবার আমি র্যান্ডমলি ইউনিভার্সিটি গুলা সিলেক্ট করি, তখন সেটাকে বলা হবে মাল্টি স্টেজ স্যাম্পলিং, ঠিক আছে? এটাও এক ধরনের স্যাম্পলিং, যে মানে এটা হচ্ছে কি রিসার্চারের সুবিধা মতো। অনেক ধরনের স্যাম্পলিং আছে এখন, যার রিসার্চার মানে যে কোনো রিসার্চারের যেটা প্রয়োজন হবে তার রিসার্চে সে সেটা কাজে লাগাবে, ঠিক আছে? এটাই হলো মানে অনেকগুলো প্রসিডিউর দেওয়া আছে, এখন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিতে পারো। সবকিছুরই তো অবশ্যই লিমিটেশন আছে, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ থাকবেই, তবু যেটা যার সুবিধা হয় তারা সেটা ইউজ করে থাকে। আচ্ছা, এটুকু তো কারো কোনো বুঝতে কোনো সমস্যা নাই নাকি? ম্যাডাম মানে প্রত্যেকটা ডিভিশন থেকে যে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করা ওইটাই হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং, র্যান্ডমলি যেটা আমরা মানে হচ্ছে কি যে আমরা
হ্যাঁ, আমি আমি তোমাদের বললাম যে ক্লাস্টার স্যাম্পলিং এ কি হয়, একটা ডিভিশনের যেটা ক্লাস্টার হিসেবে যে ডিভিশনটা সিলেক্ট হবে, তো ওই ডিভিশনের সবগুলো ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা স্যাম্পল হিসেবে নিব। কিন্তু মাল্টি স্টেজে কি হবে, ওই ডিভিশনে যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি গুলোকে আবার র্যান্ডমলি কি করব, সিলেক্ট করব। সব ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমি স্যাম্পল হিসেবে নিব না, ওখানে ম্যাম আবার র্যান্ডমলি যদি করি, স্যাম্পল সিলেক্ট করি, তখন সেটা হলো মাল্টি স্টেজ, মানে আরেকটা স্টেজ ম্যাম করলাম। হ্যাঁ তার বলো। মানে পুরো দেশের ভিতরে যে 8টা বিভাগ আছে সেই 8টাকে প্রথমে সিলেক্ট করলাম, হ্যাঁ তার মধ্যে থেকে আবার 8টার মধ্যে থেকে হ্যাঁ 4টা ডিভিশনকে সিলেক্ট করলাম। 4টা ডিভিশনের এখন প্রতিটা ডিভিশনের ভিতরে যে র্যান্ডমলি। কয়টা আছে সবগুলা থেকে যদি আমরা ডাটা নিই সেটা হচ্ছে আপনার ক্লাস্টার স্যাম্পলিং। আর প্রতিটা ডিভিশনের 8টা যে কয়টা একদম ভার্সিটি আছে সেই ভার্সিটি একদম গুলোর মধ্যে থেকে ঠিক আবার আছে। সিলেক্ট করে ডাটা নিই, তখন সেটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এইটাই তো। আবার যদি র্যান্ডমলি ডাটা নেই তাহলে সেটা হলো মাল্টি স্টেজ। জি ম্যাম। একদম এক্স্যাক্টলি এটা আমি বুঝাতে চাইছি। ওকে, আর কারো তো কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা না এখন। ও তো ম্যাম একটা কে যে প্রশ্ন। বলছে আমি এক্স্যাক্টলি ধরতে পারি নাই। থ্যাংক ইউ। হ্যাঁ বলো ম্যাম যদি বলো বলো। এটা ওই রিজিয়ন হিসাবে না করে যদি এরকম করি যে প্রথমে কয়েকটা ভার্সিটি নিলাম, পরে হচ্ছে একটা নির্দিষ্ট ভার্সিটি সিলেক্ট করে ওইটার কয়েকটা ডিপার্টমেন্ট নিলাম, সেই ডিপার্টমেন্টের থেকে যে কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, ওকে, এটাও তো মাল্টি স্টেজ হবে না? এটাও মাল্টি স্টেজ হবে, অবশ্যই হবে। এটাও হবে যে রিজিয়ন ওয়াইজ না নিলে অনেকগুলো ইউনিভার্সিটিকে তুমি হচ্ছে ক্লাস্টার হিসেবে ধরলাম প্রত্যেকটা ইউনিভার্সিটিকে, এটাও হবে। ঠিক আছে, আমি তো হোলটা বললাম, তারপর ছোট ছোট ভাবেও তো হতে পারে ক্লাস্টার বুঝতে জি পারো ম্যাম। নাই? জি জি। ওকে, দেন তাহলে নেক্সট আসো। আমাদের হচ্ছে এই কয়টাই হচ্ছে ছিল কি বলে প্রবাবিলিটি স্যাম্পলিং, যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, তারপরে ছিল হচ্ছে ক্লাস্টার, মাল্টি স্টেজ, আরেকটা কি ছিল স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এই 5টা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। আর এখন হচ্ছে আমি করাবো হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর টাইপস গুলা, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমি বলছি যে এইটাতে কি হয় না, যে যতগুলা পপুলেশন থাকবে যতজন, তো সবারই সমান সম্ভাবনা থাকবে না স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার। মানে এখন তোমরা হচ্ছে টাইপস গুলা দেখলেই বুঝতে পারবা যে কি আসলে মানে কিভাবে স্যাম্পল গুলা সিলেক্ট হয়। ফার্স্টে দেখো লিখাই আছে যে ফার্স্ট যে টাইপসটা আছে যে পারপাসিভ স্যাম্পলিং। পারপাসিভ তো বুঝাই যাচ্ছে যে মানে উদ্দেশ্যমূলক ভাবে যে কাউকে সিলেক্ট করা। এটা কিভাবে হয়, এটা হচ্ছে কি, এটা রিসার্চারের সুবিধা অনুযায়ী। ঠিক আছে, রিসার্চার কি করে থাকে, স্যাম্পল গুলা সিলেক্ট করে যাতে সে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে। ঠিক আছে, মনে করো তোমাদের ক্লাসে আমি রিসার্চ করব তোমাদের ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে, তো এখন আমার মনে হচ্ছে যে আমি যদি মনে করি যে যে ক্লাসের ফার্স্ট 10 জন স্টুডেন্ট সবচেয়ে ভালো আনসার দিতে পারবে, ঠিক আছে, তো ক্লাসের ফার্স্ট 10 জনকে আমি স্যাম্পল হিসেবে সিলেক্ট করি, তাহলে এটা কি হবে, কি হবে এটা? পারপাসিভ স্যাম্পলিং। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাডাম। মানে কোনো যদি একটা আমি উদ্দেশ্যে আমি আমার হ্যাঁ বলতে চাচ্ছি যে কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে যদি আমরা কয়েকজনকে সিলেক্ট করি সেটা হবে পারপাসিভ স্যাম্পলিং। হ্যাঁ আমি লিখেই পাঠাবো নি আপনাকে। একদম, মানে হচ্ছে কি যে আমার পছন্দ মতো আমি মনে করতেছি আমি যে বিষয় রিসার্চ করব যে তোমাদের ক্লাসের স্টুডেন্টদের পারফরম্যান্স কেমন, তো তোমরা তখন আমি ভাবতেছি যে যারা ফার্স্ট থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট যারা আছে, মানে প্রথম থেকে 10ম যাদের সব মেরিট পজিশনে, ঠিক আছে, তারা সবচেয়ে ভালো আনসার দিতে পারবে। এটা আমি ভেবে প্রথম 10 জনের কাছ থেকে আমি ডাটা নিলাম, ঠিক আছে, আমি স্যাম্পল হিসেবে প্রথম 10 জনকে চয়েস করলাম। সেটা হবে কি পারপাসিভ স্যাম্পলিং, মানে রিসার্চারের সম্পূর্ণই তার ইচ্ছা মতো সে যাকে ভালো মনে করতেছে, মানে যার কাছ থেকে সে মনে করতেছে ইনফরমেশন পাবে তাকেই সে সিলেক্ট করতেছে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। তাহলে কি হলো, তাহলে কিন্তু সবারই সমান সম্ভাবনা থাকলো না, পরবর্তী যত স্টুডেন্ট আছে তাদের কি সম্ভাবনা আর প্রথম 10 জনের সম্ভাবনা তাহলে তো সমান না, তাদের সম্ভাবনা কি অনেক বেশি ছিল। এটাকে এজন্য বলা হয়েছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ সবার সম্ভাবনা সমান থাকে না, ঠিক আছে, যেরকম প্রবাবিলিটি স্যাম্পলিং এ ছিল। এটাই হচ্ছে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটাও অনেক সময় করা হয়ে থাকে রিসার্চ। হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম। কোশ্চেনটা হলো যে হ্যাঁ ম্যাডাম আমি কোশ্চেন করব একটা। হ্যাঁ হ্যাঁ বলো।
আচ্ছা ম্যাডাম, কোশ্চেনটা হলো যে পারপাসিভ স্যাম্পলিং এ যে আমি এরকম ভাবে নিজের মন মতো খুশি মতো যে আমি নিলাম স্যাম্পল, তারা যে উত্তরটা দিতেই পারবে এর গ্যারান্টি কি? আমি কি তাদেরকে দেখে রাখছি যে তারাই পারবে উত্তর দিতে? তাহলে আমার রিসার্চে ওটা ঠিক আছে, ভালো কথা বলছো। আচ্ছা, তার গ্যারান্টি কি? ঠিক আছে, এটাই তো হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং এর হচ্ছে কি বলে, এটা লিমিটেশন। যে তুমি মনে করো কি, যখন তুমি র্যান্ডমলি নিবা তখনও তুমি কিভাবে ভাবো যে হচ্ছে তারাই সবচেয়ে ভালো আনসার দিতে পারবে। কিন্তু পারপাসিভ স্যাম্পলিং মানে এটা কি, সুবিধার জন্য, তোমার নিজের রিসার্চারের সুবিধা মতো। তাহলে তোমার র্যান্ডম অত ঝামেলা যাইতে হচ্ছে না, তুমি নিজের যাকে মনে করতেছো পছন্দ করতেছো তার কাছ থেকে তুমি ডাটা নিচ্ছ। এটা এক ধরনের কি স্যাম্পলিং প্রসিডিউর। এগুলা হচ্ছে কি আমার সুবিধা মতো করা হয়, মানে সুবিধা মতো আমরা করি। ঠিক আছে, এটাও হচ্ছে এক ধরনের আছে, এরকমও আছে। ঠিক আছে, মনে করো যে আমার রিসার্চে আমি হচ্ছে কি করছিলাম, যে পারপাসিভ স্যাম্পলিং করেছিলাম। যে আমি ভাবছি যে আমি যেহেতু রেমিটেন্স নিয়ে কাজ করছি, তো রেমিটেন্স গুলা কোন কোন ডিস্ট্রিক্টে বেশি আসে। তো আমি এটা যখন মানে জেনেছি, তখন কি দেখলাম যে আমার বাসা যেদিকে টাঙ্গাইলে এইদিকে হচ্ছে কি বলে রেমিটেন্স বেশি আসে। তখন আমি কিন্তু কি করলাম, এই রিজিয়নটাকে আমার স্টাডি এরিয়া হিসেবে নিলাম। এটা কিন্তু এক ধরনের পারপাসিভ স্যাম্পলিং, মানে আমার নিজের সুবিধার জন্য আমি করলাম। রিসার্চার তার নিজের সুবিধা মতো এই স্যাম্পল গুলা সিলেক্ট করতে পারে, তখন সেটাকে বলা হয় পারপাসিভ স্যাম্পলিং। বুঝতে পারছো? জি এটা ম্যাডাম। তার সুবিধা অনুযায়ী হচ্ছে করে। এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কিন্তু এটাও হচ্ছে রিসার্চাররা করে থাকে। তাদের মানে তারা ভাবে যে এই এরিয়াতে গেলে আমি ভালো, আমার রিসার্চের রেজাল্ট গুলা ভালো পাবো। সে যদি আইডিয়া করে, সে একটু আগে থেকে যদি জেনে নেয়, তখন কিন্তু তাদের কাছ থেকে ভালো ইনফরমেশন পাবে। ঠিক আছে, এটারও কিন্তু দরকার আছে। অনেক সময় তুমি আমার একটা এরিয়াতে গেলে, ওই এরিয়াতে ওই সম্পর্কে কেউ কিছু জানেই না, তখন কিন্তু আরো হচ্ছে তোমার রিসার্চটা আরো ভালো হবে না। ঠিক আছে, এটা বোঝা গেছে এখন? জি ম্যাডাম। মনে হয় বুঝতে পারছে। এখন নেক্সট আসি। ওরে বাপরে, কোথায় চলে যায়! কনভেনিয়েন্স স্যাম্পলিং। ঠিক আছে, একটু শোনো সবাই। কনভেনিয়েন্স স্যাম্পলিং এটা হলো সবচেয়ে সহজ স্যাম্পলিং। স্যাম্পলিং এর জগতে সবচেয়ে সহজ হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। মানে হচ্ছে কি, যে এটার অনেকগুলা নাম আছে, যে গ্র্যাব বা অপরচুনিটি স্যাম্পলিং, এক্সিডেন্টাল স্যাম্পলিং, হ্যাপহ্যাজার্ড স্যাম্পলিং। এটা হচ্ছে কি, মনে করো যে তুমি রিসার্চ করতে বের হইছো, রিসার্চ করতে তোমার বাসা থেকে বের হইছো, বের হয়েই তোমার সামনে যেই পড়তেছে রাস্তায়, তার কাছ থেকে তুমি যদি ডাটা কালেকশন করো, সেটাকে বলা হচ্ছে হলো কনভেনিয়েন্স স্যাম্পলিং। ঠিক আছে, মানে এটা হলো কি, এটা কখনোই হচ্ছে কি একদম সিগনিফিকেন্ট রেজাল্ট কখনোই দিবে না। ঠিক আছে, তোমার সামনে যে পড়তেছে তার কাছ থেকে তুমি ডাটা কালেকশন করতেছো, সে কিছু জানে কি জানে না বা এরকম কিছু দেখতেছো না, তখন সেটাকে বলা হচ্ছে, মানে এই বিষয়টা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং এ হয়ে থাকে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খুব ভালো একটা এক্সাম্পল দেওয়া আছে। যে তুমি সকালবেলা যদি কোনো শপিং মলে গেলা, গিয়ে হচ্ছে কি করলা, যে সামনে পড়তেছে তার ইনফরমেশনই তুমি নিচ্ছ। তোমার সামনে যেই পড়তেছে, তুমি ইচ্ছা মতো না, যে পড়তেছে সে তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছ, তখন সেটাকে, সেই স্যাম্পলিংটাকে বলা হয় কনভেনিয়েন্স স্যাম্পলিং। এই স্যাম্পলিং এর মাধ্যমে কখনোই সেই তোমার রেজাল্টটা সিগনিফিকেন্ট বা মানে যেটা আমার দরকার ছিল, যে রিসার্চ মানে কি ট্রু পিকচার বা ট্রু ইমেজটা তুলে ধরা, সেটা কখনোই হবে না। কিন্তু এটাও হচ্ছে এক ধরনের রিসার্চ, মানে স্যাম্পলিং প্রসিডিউর। ঠিক আছে, এটাও হচ্ছে এক ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং। বোঝা গেছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। ওকে, কত রকম স্যাম্পলিং আছে, এটা হচ্ছে লাস্ট স্যাম্পলিং এর লাস্ট হচ্ছে প্রসিডিউর। ঠিক আছে, মানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর লাস্ট টাইপ স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং এটা একটু শোনো, এটা এটা আরো সহজ স্যাম্পলিং। ঠিক আছে, স্নোবল স্যাম্পলিং মনে করো যে তুমি একটা তুমি মনে করো যে কি বলি, ইউনিভার্সিটিও ধরতে পারো। যে আমাদের ইউনিভার্সিটিতেই তুমি হচ্ছে যদি এইরকম ইনফরমেশন নিতে চাও যে কারা হচ্ছে ড্রাগস বা এই রিলেটেড ইয়ের সাথে জড়িত, ঠিক আছে, কারা ড্রাগস নেয়। তুমি ধরো যে স্টুডেন্টরা তো অবশ্যই এটা ড্রাগস এর সাথে জড়িত থাকে। তো তুমি যদি এই এই সেনসিটিভ ইস্যুগুলো নিয়ে কাজ করতে চাও, তাহলে যদি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করো, তাহলে কিন্তু সবাই বলতে পারবে না কারা নেয়। কিন্তু এরকম হতে পারে যে তুমি একজনকে খুঁজে বের করলা, যে সে জানে যে মানে সে ড্রাগস নেয়, বা সে তার কাছ থেকে তুমি ইনফরমেশন দিলা। তারপরে আবার তাকে জিজ্ঞেস করলা যে আর কে কে হচ্ছে নেয় বা আর কে কে জানে। তখন তুমি সে কিন্তু বলে দিতে পারবে যে
কারা কারা ড্রাগস নেয় বা ড্রাগসের সাথে রিলেটেড আছে, সে আবার আরেকজনের নাম বলবে। তো আরেকজনের কাছ থেকে তুমি ইনফরমেশন নিলা, আবার সে আবার আরেকজনের নাম বলবে যে আরো এরা হচ্ছে ড্রাগস এর সাথে জড়িত। মানে হচ্ছে কি, এটা হলো স্নোবল স্যাম্পলিং। মানে কিছু বিষয় থাকে সবাই জানে না, তো ওই বিষয়গুলো জানার জন্য আমরা কি করে থাকি, মানে খুঁজে বের করি যে কারা এই বিষয়গুলো জানে। ঠিক আছে, একজনের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পর তাকেই জিজ্ঞেস করি, যার কাছ থেকে আমরা ইনফরমেশন নিলাম তাকে জিজ্ঞেস করি যে আপনি কি জানেন যে আর কারা এইসবের সাথে জড়িত। সে বলবে যে আরেকজনের নাম বলবে, তো তার কাছ থেকে আমি আবার ইনফরমেশন নিচ্ছি, আবার সে আবার আরেকজনের নাম বলতেছে। এটা হলো একটা স্নোবল স্যাম্পলিং এর প্রসিডিউর। ঠিক আছে, আবার এরকম হতে পারে একটা গ্রামে গিয়েছো, গ্রাম সম্পর্কে মানে গ্রামের পাস্ট হিস্ট্রি বা গ্রামের কি কি রিসোর্স আছে এই বিষয়গুলো সবাই কিন্তু ওরকম করে জানবে না। তখন তুমি কি করবা, যে গ্রামের যারা এলিট পার্সন আছে, ধরো যে চেয়ারম্যান বলো বা অভিজাত শ্রেণী যারা আছে, তারা হয়তো বা বলতে পারবে। তখন একজন চেয়ারম্যানের কাছে গেলা, তো সে বলার পরে সেই কিন্তু বলে দিবে যে আর কার কাছ থেকে ইনফরমেশন গুলো আমি পেতে পারি। ঠিক আছে, তো এইভাবে আবার সে আবার আরেকজনের নাম বলবে, তার কাছ থেকে আপনি কিছু ইনফরমেশন পেতে পারেন। তো এইভাবে কি হচ্ছে, আমি ইনফরমেশন গুলা কালেক্ট করতেছি, এটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। আমি জানিও না যে আমার স্যাম্পল গুলা কারা হবে, তারাই একই গ্রুপের পিপলরা, তারাই হচ্ছে তাদের মানে যারা গ্রুপ মেম্বার আছে তাদের কথা বলে দিচ্ছে। ঠিক আছে, এভাবে স্যাম্পল সিলেক্ট করাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। এটা কি বোঝা গেছে? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আর এইটুকু হচ্ছে ম্যাম ক্লাস আছে আবার। হ্যাঁ বলো, কোশ্চেন আছে কারো? আমার মনে হয় ক্লাস নেওয়াটাই উচিত না, নাকি? আমি হচ্ছে ক্লাস নিলে তোমাদের কি খুবই মানে খারাপ লাগে যে ক্লাস কখন শেষ হবে, সব সময় বলো যে ক্লাস আছে। ঠিক আছে না? না ম্যাডাম, হ্যাঁ না ম্যাডাম, আপনার ক্লাস ভালো লাগে, কিন্তু ম্যাডাম একসাথে অনেকক্ষণ ধরে ক্লাস না, করছি এত তো। খুব মন খারাপ করার কিছু নাই, ক্লাস আছে আমি জানি, বুঝতে পারছি, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমিও তো স্টুডেন্ট ছিলাম, তোমাদের কষ্টটা আমিও বুঝতে পারি, আমি তো বলতেছিলাম। হ্যাঁ বলো ম্যাম। প্রথম স্যাম্পলিং এর ওইটা বললা। ম্যাম সবার প্রথমে যে স্যাম্পলিংটা পড়াইছিলেন ওইটা একটু বলবেন, শুনতে পারছিলাম আমি না আর এটা তখন। পড়াবো না, আর নেক্সট ক্লাসে আর একটা মানে একটা টপিক বুঝতে এটা কেউ একজন কিছু বলার চেষ্টা করছো যে ফার্স্ট যে স্যাম্পলিংটা করেছি এটা বুঝতে পারি কিনা? এটা ছিল জি হ্যাঁ, এটা সবচেয়ে সহজ স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। হ্যাঁ, এটা কি সমস্যা? ম্যাম নেটওয়ার্কের সমস্যার জন্য শুনতে পারছিলাম সমস্যা না। না ম্যাম, শুনতে পারছিলাম না, নেটওয়ার্কের সমস্যার জন্য কিছুই শুনতে পারছিলাম না তাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর হচ্ছে এটাতে কি করা হয় যে লটারি বা র্যান্ডম নাম্বার, টেবিল অফ র্যান্ডম নাম্বারের মাধ্যমে স্যাম্পল গুলা সিলেক্ট করা হয়। একদম সহজ উপায় এটা, লটারির মাধ্যমে। ঠিক আছে, এখানে মানে পপুলেশনের প্রত্যেকটা পপুলেশনের কি সমান সমান সম্ভাবনা থাকে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার, সবারই সমান সম্ভাবনা থাকবে, সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা সবচেয়ে সহজ। যে তুমি যদি একটা লটারি করো তোমাদের ক্লাসের সব স্টুডেন্টদের নাম সেখানে রাখো, তাহলে হচ্ছে কি সবারই কিন্তু সবার ওইখান থেকে আমি যদি স্যাম্পল সিলেক্ট করতে চাই সবারই কিন্তু সমান সম্ভাবনা থাকবে, সেটাকে বলা হয়। এভাবে যদি স্যাম্পল সিলেক্ট করা হয় সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর হচ্ছে যেহেতু তোমাদের 12টায় ক্লাস আছে, কোনো সমস্যা নাই।